তোমাদের সাথে বিরিয়ানি রেসিপির এর আগে পার্ট 1 শেয়ার করেছিলাম, তো চলো আজকে পার্ট 2টাও দেখে নাও। এদিকে কিন্তু মাংসটাকে আমি ম্যারিনেট করে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিই। এরপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। তারপর ওই কড়াইতেই আবার আলুগুলোকেও লাল লাল করে আমরা ভালোভাবে ভেজে নেব। আলুগুলো চাইলে আগে সেদ্ধ করে নিয়েও ভাজতে পারো, কিন্তু আমি ডাইরেক্ট ভেজে দিয়েছি। আর ম্যারিনেট করা মাংসটা কিন্তু 30 মিনিট হয়ে গেছে। এবার আমরা ওই কড়াইতেই দেখো একটা একটা করে মাংসগুলোকে দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। আলু আর মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর সামান্য একটু জল আর তার সাথে চিকেন কারি মশলা দিয়ে ভালো করে আবারও লাল করে কষিয়ে। চলো এবার বিরিয়ানিটা বানানোর জন্য ভাতটা রেডি করব। তো আমি একটা ডেচকি নিয়েছি, আমি অয়েল ব্রাশ করে ওর মধ্যে একটা পেপার পেতে দিয়েছি, দেন ভাত, তারপরে মাংস লেয়ার, তারপরে মশলা, ঘি, বেরেস্তা দিয়ে আমি আবারও এইভাবে 2-3টে লেয়ার বানিয়ে নেব। সবার লাস্টে আবারও ওপর দিয়ে মশলা আর ঘি ছড়িয়ে পর 20 মিনিটের জন্য গ্যাসের আঁচ একদম লো ফ্লেম করে দিয়ে 20 মিনিট হতে দেব। তারপরে দেখো একটা প্লেটে সার্ভ করে নিলেই কিন্তু রেডি আমাদের গরম গরম বিরিয়ানি। তো এবার তোমরাই বলো তোমাদের কোনটা ভালো লাগে, বাড়ির বিরিয়ানি না দোকানে কিনে বিরিয়ানি? তো আমার তো সবসময় বাড়ির বিরিয়ানিটাই বেস্ট। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।